নমস্কার, আমি তরুণ ঘোষ। বঙ্গের মানুষ কি ঢাকি সহ বিসর্জনের ব্যবস্থা করছে? ভোটের যা পার্সেন্টেজ যদি আপনি দেখেন, এখন আমি খবরটা করতে বসেছি, 6টায় ভোট শেষ হয়েছে, এখনো বাইরে লাইন আছে, এখনো ভোট পড়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত 3টে পর্যন্ত যে খবর ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে, 3টে পর্যন্ত ভোট পড়েছে 78.68। 78.68। পরিবর্তে দেখুন, ফেজ 1-এ 3টে অবধি কত পড়েছিল, মানে 23 তারিখের ভোটে 3টে অবধি কত পড়েছিল পূর্ববঙ্গ আর দক্ষিণবঙ্গের কিছুটা, সেখানে পড়েছিল 78.77 3টে অবধি, আর কলকাতায় পড়েছে 78.68। তার নেক টু নেক যাচ্ছে। ওখানেও 3টে অবধি যেটা পড়েছিল, এখানেও পয়েন্টের কিছু তফাৎ আছে। আচ্ছা, 21-এ ইলেকশন, যে 21-এ বিধানসভা ইলেকশন হয়েছিল, সেখানে 9টার সময় পড়েছিল 15.4। আচ্ছা, তারপরে 2026-এ ফার্স্ট ফেজে পড়েছিল 9টার সময় 18.76। 2026-এ যেটা আজকে যেটা হলো, সেখানে হচ্ছে 18.39। 11টার সময় ফার্স্ট ফেজে হচ্ছে 41%, সেকেন্ড ফেজে 39%, একটু নেমেছে। 1টার সময় 62.18, আর এবারে হচ্ছে মানে আজকে 29, 23-এরটা বললো আগে, 29-এরটা হচ্ছে 61.11। 3টের সময় টোটাল ভোটের পার্সেন্টেজ 2021-এ ছিল 63.4। 2026-এ ফার্স্ট ফেজে ছিল 78.77। সেকেন্ড ফেজে সেটা জাম্প করে বেরিয়ে গেছে 78.868। আর 5টার সময় থেকে এখনো পর্যন্ত আর দেয়নি। আপনারা এটা দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। 5টা, 6টা, 7টা এখনো পর্যন্ত দেয়নি, তারা দিতে পারেনি। যেমন পুরোটা আমরা পাইনি যে কোথায় কত, কোন জেলায় কত ভোট পড়েছে। এখনো পর্যন্ত যা হাতে এসছে, তাতে হুগলিতে 18টা সিট 2021-এ পার্সেন্টেজ ছিল 82। সরি, এক মিনিট। হুগলিতে 18টা সিট ছিল 2021-এ, ভোট পড়েছিল 82.17%। আর 3টে অব্দি এখানে পড়েছে 80.77 হুগলিতে। হাওড়ায় 16টা সিট 2021-এ পড়েছিল আর 80.15, এখানে একটু কম আছে 77.73। কলকাতা 11টা সিট, এইটা দেখুন ভালো করে, কলকাতা 11টা সিট, যেটা কখনো ভাবা যায় না। কলকাতাতে 60.57, মানে ম্যাক্সিমাম হয় 59 থেকে 60 ম্যাক্সিমাম কলকাতার চরিত্র। এবারে পড়েছে 2021-এ, এবারে পড়েছে 3টে অবধি 78%। নদিয়ায় 17টা সিট 85.41 2021-এ, আর এখন পড়েছে 3টে অবধি 79। এই যে 2021-এরটা বলছি না, এটা টোটাল।
আর এটা হচ্ছে 3টে অবধি। নদিয়া পড়েছে 85.41, আর 3টে অবধি নদিয়াতে ভোট পড়েছে 79.79। নর্থ 24 পরগনা 33টা সিট, 21-এ পড়েছিল 80%, 80.57, আর 3টে অবধি পড়েছে 77.35। পূর্ব বর্ধমান 16টা সিট, 2021-এ পড়েছিল 86.21, এবারে 3টে অবধি পড়েছে 83.11। সাউথ 24 পরগনা 31টা সিট, সেখানে 83.3%, 21-এ পড়েছিল, আর 3টে অবধি সাউথ 24 পরগনাতে পড়েছে 76.75। এটা হচ্ছে সিটের অঙ্ক। আপনারা পারলে স্ক্রিনশট তুলে নিতে পারেন। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যেটা দেওয়া হয়েছে, তারপরে আর কোন রকম তথ্য আর জোড়া হয়নি বলে নেওয়া হয়নি, বাকি যা সিটের আছে নেওয়া হয়নি। তবে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মানুষ দলে দলে বেরিয়েছে। এখন যেটা ইলেকশন কমিশনে ফোন করে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে 90% ছাড়িয়ে গেছে। এখনো বিভিন্ন জায়গায় লাইন আছে, এখনো গণনা চলছে, মানে ভোটিং চলছে। এটা ওই 92-93-তে গিয়ে ঠেকবে। এবার প্রায় ভোটটা যে হলো দুটো জায়গায়, এই যে 90-93% করে ভোট হচ্ছে, এটা অ্যান্টি ইনকামবেন্সি তো বটেই, মানে প্রতিষ্ঠান বিরোধী, সরকার বিরোধী ভোট। এখন এইখানে তৃণমূলের একটা সুবিধা আছে, বিজেপির একটা সুবিধা আছে, দুটো ক্যাচ আছে। বিজেপির ক্যাচটা কি? বিজেপি প্রথম দিকে যা তোলার উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের একাংশ দিয়ে তারা মোটামুটি তুলে নিয়েছে, যার জোরেই অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা 110টা সিট প্রথম পর্বে আমরা পাব। আর তাদের হিসেব হচ্ছে এইখানে দক্ষিণবঙ্গে যেটা বাকিটা রয়েছে, গ্রেটার ক্যালকাটা এবং মানে ক্যালকাটা, তারপরে তা আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এটা নিয়ে ওদিকে হচ্ছে নদিয়া, এই পূর্ব বর্ধমান, এটা নিয়ে হচ্ছে গ্রেটার ক্যালকাটা আর নদিয়া আর পূর্ব বর্ধমান। এটা থেকে আমাদের 80টা মতো তুলতে হবে। তাহলে এদিকে যদি 80 হয় আর ওদিকে যদি 110 বা 100 হয়, তাহলে আমরা 170-75 হলে আমরা টার্গেটে পৌঁছে যাব। তারপর কি হবে আমি বলছি, যে কেন এখানে অমিত শাহ বসে আছেন এবং ভোটের পরেও, রেজাল্টের পরেও উনি বসে থাকবেন। কেন বসে থাকবেন? তাহলে তারা কারণ, তার সাথে একটা অকাজের লোক নয় যেখানে বসে বসে সময় নষ্ট করবে। তার কারণটা কি? তার কারণ নিশ্চয়ই আছে। আর একটা বুদ্ধি তৃণমূল বিজেপি করেছে, যে তৃণমূলকে আটকাতে হলে এক তো বাইরের দাবাং একটা অফিসার নিয়ে এসছেন সেই উত্তরপ্রদেশ থেকে, সে এসে একেবারে এমন হুঙ্কার টুঙ্কার ছাড়ছে, জাহাঙ্গীর বলে পুরো ডায়মন্ড হারবারটা যে কন্ট্রোল করতো, দক্ষিণ 24 পরগনা সহ ডায়মন্ড হারবার, তারকে গিয়ে হুমকি দিল তার পাড়ায় জাহাঙ্গীর। তারপরেতে আর একটা পাল্টা হুঙ্কার দিল, উনি যদি দাবাং হন আমি তাহলে পুষ্পা বলে আমাদের এখানে সিনেমা হয়েছিল, তো ওখানে একটা দাবাং অফিসার ছিল। তা পুষ্পা কথায় কথায় বলতো পুষ্পা ঝুঁকে গা নেই, এটা ছিল তার স্টাইল, মানে দাড়িতে হাত বুলিয়ে ঝুঁকে গা নেই। জাহাঙ্গীর এরকম মানে হুমকি দিয়েছে। এটা যখন সোশ্যাল মিডিয়ায় যখন এটা বেরিয়ে আসে, তখন ওই অফিসার তিনি আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওর অফিস চলে যান। যেই শুনেছে কেন্দ্রীয় বাহিনী আসছে,
পুষ্পা পেছনের জানলা দিয়ে পুকুর পাড় দিয়ে পালিয়ে গেছে অন্য জায়গায়। তারপর থেকে পুষ্পা আন্ডারগ্রাউন্ড, পুষ্পাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবারেতে আর একটা বুদ্ধি যেটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকিয়ে ভবানীপুরে এই শুভেন্দুকে দাঁড় করিয়ে অপোজিশনে একেবারে তাকে কোণঠাসা করে দেওয়া হলো। তিনি গত 7 দিন ধরে সেই যে ভবানীপুরে চক্কর খাচ্ছেন, তিনি অন্য কোথাও যাচ্ছেন না। আজকে তো পুরো বুতে বুতে ঘুরেছেন। যদিও